দুর্নীতির নিপাচ্ছেন মানি না মানব না মানি না মানব না মানি না মানব না মানি না মানব না অবদান কমিটি মানি না মানব না মানি না মানি না অবদান খোলার পর আমাদের ঐতিহ্যবাহী এলাকার সকল গণ্যমান্য ব্যক্তি সহ সকল রাজনৈতিকবিদ, দাতা সদস্য, স্কুলে বিগত সকল বিদ্যুৎসাহী সদস্য এবং এলাকার সকল গণ্যমান্য ব্যক্তি ও ভৈরব উপজেলার সকল রাজনৈতিক ব্যক্তিবর্গকে নিয়ে এখানে আমাদের মধ্যে একটা মিটিং হয়েছিল। সেই মিটিং এ শিমুল গান্ধী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক এবং এলাকার সকল সবার সম্মতিক্রমে 3 জনের নাম ঘোষণা করা হয়। সেটা আমরা 30/12/2024 তারিখে আমরা হেডমাস্টার স্যারকে দিয়ে আমরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর পাঠাই। কিন্তু আপনারা জানেন সেটা ডিসেম্বরে দিয়েছিলাম, জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, এপ্রিল গেল, কিন্তু কোনো খবর আমাদেরকে তারা দেয় নাই, অনুমোদনও করে নাই। এখন আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মহল থেকে, উপরি মহল থেকে, যার নাকি বাড়ি এই এলাকায় না, যার নাকি এখানে কোনো কিছু নাই, এলাকার সবার সকল সিদ্ধান্তকে উপেক্ষা করে নতুন করে উপরি মহল থেকে চাপ দেওয়া হচ্ছে যেন এই সভাপতির পদ যেন ছিনিয়ে নেওয়া হয়, নতুন সদস্য দিবে। এখন আপনারা সবাই এখানে সমবেত হয়েছেন, এই সভাপতি আপনারা কি মানেন? আপনারা কি মানেন? যেহেতু আপনারা মানেন না, আমরা গতকাল আমরা গিয়েছি কিশোরগঞ্জ ডিসি অফিসে, সেখানে গিয়ে আমরা আমাদের দরখাস্ত আশ্বস্ত করেছে ব্যাপারটা উনি নিজে দেখবেন, কে উপরি মহল কি দেখবেন। আমি শুধু এতটুকু বলতে চাই, উপজেলা অফিসে আমরা এখন সবাই যাব, গিয়ে আমরা আমাদের এই গণস্বাক্ষর করে আমাদের এলাকায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা কেউ সৃষ্টি না করতে পারে। আমরা হলাম শান্তিকামী মানুষ, কিন্তু কেউ যদি বিশৃঙ্খলা করতে আসে তাকে কিন্তু আমরা দাঁত ভাঙ্গা জবাব দেব। সেই জন্য আমরা এখন এই মানববন্ধন এই জন্য করতেছি এবং প্রতিবাদ সভা এই জন্য করতেছি। অবিলম্বে আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার এবং ডিসি সাহেবের অনুমতিক্রমে আমাদের এই স্কুলের, ঐতিহ্যবাহী স্কুলের সুনাম যেন নষ্ট না হয়, এলাকার সুনাম যেন নষ্ট না হয়, এলাকায় যেন আর কোনো বিশৃঙ্খলা কোনো কিছু না হয়, সেই ক্ষেত্রে আপনারা যেন অবিলম্বে আমাদের যে 30/12/2024 তারিখে যে প্রস্তাবনা এলাকা এবং ভৈরব উপজেলা বিএনপি সহ অন্য সকল সংগঠন সহ যারা এই অনুমোদনটা দিয়েছে তাদের সেই অনুমোদন যেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং ডিসি সাহেব রাখেন। তাই আজকে আমাদের এই মানববন্ধন। ধন্যবাদ সবাইকে। অত্র স্কুলের অভিভাবক বৃন্দগণ সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে বিগত 24/12 তারিখে আমরা একটা ওই স্কুলের সভাপতি নির্বাচনের জন্য একটা অনুলিপি পাঠাইছিলাম। উক্ত অনুলিপির মধ্যে 3 জনের নাম নির্ধারণ করে একজনকে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ সিলেকশন করে দিয়েছিল, কিন্তু কুচক্রী মহল এটার বিরোধিতা করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কিন্তু আমাদের শৈল্য একটু লক্ষ্য থাকতে আমাদের এই শিক্ষার পরিবেশ ধ্বংস হতে আমরা দেব না। আর যাকে দিয়ে এই প্রতিদ্বন্দ্বিতা করাতে চাচ্ছে সে অত্র এলাকার কোন নাগরিক হই না, সে তার বাসন হলো ঢাকা, সে ঢাকা থেকে কি করে এই এলাকার অত্র বিদ্যালয়ের সভাপতি পদের প্রার্থী হই আমি জানি না। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে জানতে চাই যে এটা কি আদৌ কি সম্ভব কিনা। যদি সম্ভব না হয়ে থাকে তাহলে সবাই যেন আমাদের সাথে ঐক্যমত পোষণ করে যে আমরা গণ্যমান্য ব্যক্তিগণদের দ্বারা যাদেরকে সিলেক্ট করেছি তাকে যেন সভাপতি নির্বাচিত করা হয়, আমরা যেন এই মধ্যে ঐক্যমত থাকতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।
অনেক আছে। আজকে আমরা এলাকাবাসী ছোটখাটো ব্যক্তিবর্গ সবাই মিলে এখান থেকে আমরা উপজেলা পরিষদ এবং ডিসি বরাবর পাঠাইছিলাম, কিন্তু 3 মাস গত হয়ে গেছে। এই কমিটিকে বৈধতা দেওয়ার জন্য তারা তালবাহানা শুরু করছে। আমরা জানতে পারছি যে বহিরাগত তার বাড়ি এলাকা যায়, তার বাড়ি ঢাকায়, তাকে সভাপতি নির্বাচন করার জন্য একটা কুচক্রী মহল কাজ করতেছে। আমাদের বক্তব্য হলো পরিষ্কার, এই এলাকার জনগণকে নিয়ে, এই এলাকার গণ্যমান্যদেরকে নিয়ে আমরা এই মন্তব্য করে তুলবো বহিরাগত মানুষকে আমরা এই উচ্চ বিদ্যালয়ের সভাপতি হওয়ার জন্য দেব না। আপনারা সবাই সজাগ থাকবেন। আপনারা যদি সভাপতি আমরা ডাক দিব, আমরা সবাই উপস্থিত হয়ে তার ডাক বাংলা জবাব আপনারা দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের আজকের এই সমাবেশ আমাদের হৃদয়ের স্পন্দন শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়। এই উচ্চ বিদ্যালয়কে নিয়ে দুর্নীতি করার বিরুদ্ধে। দুর্নীতিটা কি? কিছুদিন আগে একটা কমিটি জমা দেওয়া হয়, তিনজনের নাম সিলেক্ট করে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এবং আমাদের হেড টিচারের সিদ্ধান্ত মোতাবেক। কিন্তু এই কমিটিকে উপেক্ষা করে একটা কুচক্রী মহল অন্য ঢাকা বনশ্রীতে বসবাসকৃত এক মহিলাকে এই স্কুলের কমিটির সভাপতি বানাতে যাচ্ছে। আমরা এলাকাবাসী আমাদের মা বাবা ভাই বোনদেরকে যেভাবে ভালোবাসি, আমাদের স্কুলকে সেভাবে ভালোবাসি। আমরা আমাদের ভাই বোনদেরকে কেউ আক্রমণ করলে অথবা কেউ দুর্নীতিগ্রস্ত করলে আমরা যেভাবে প্রতিবাদ করবো, আমাদের স্কুলকে কেউ যদি এরকম দুর্নীতিকরণ বা কোনো কুচক্র করতে চায়, আমরা ইনশাআল্লাহ সেভাবে প্রতিবাদ করবো। শিমুলকান্দিবাসী আপনারা সবাই জানেন, অল্প কিছুদিন আগে আমাদের স্কুলকে নিয়ে ফেসবুকে কিছু কুচক্রী মহল উল্টাপাল্টা কিছু পোস্ট দিয়েছিল। আমরা তার দাঁতভাঙা জবাব দিয়েছি, এখনো তার দাঁতভাঙা জবাব দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা এই কুচক্রী মহলকে ধ্বংস করে ছাড়বো। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এখন আমরা উপজেলায় যাবো, আমাদের সাথে উপজেলায় নেবেন। আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন সবাই নিয়ে আমরা এখন উপজেলা নির্বাহী অফিসারের কাছে যাব, যে আমাদের এই দুর্নীতি চক্রের বিরুদ্ধে আমরা স্মারকলিপি জমা দেব। আগে আমরা 3 জনের একটা প্যানেল এলাকাবাসীর কাছ থেকে নিয়ে আমি ইউনু স্যারের কাছে দিয়েছি, ইউনু স্যার একটা ডিসি স্যারের কাছে পাঠাইছিলাম। এখন এটা আবার অজ্ঞাত কে আবার তারা সভাপতি হওয়ার জন্য মানে এই ইয়াতে ইউনু স্যারের কাছে আবার ফেরত পাঠাইছি ডিসি থেকে। তো জানলাম যে এটা মানে নাম ওনার নাম সালমা জাহান, ওনার ঠিকানা ঢাকা বনশ্রীতে থাকে। রাজাকাটার কথা বলছি, রাজাকাটা নাকি ওনার বাবার বাড়ি না হাজবেন্ডের বাড়ি, আমি চিনি না, ওনার দেখিনি কোনোদিন। ওনার হাজবেন্ড আমার সাথে মোবাইলে কথা বলে যে ওনার নামটা দেওয়ার জন্য। তারা বলছি যে নাম তো আপনাদের যারই দেন যেটি দেন এলাকার সাথে সম্মিলিতভাবে নাম একবার দেওয়া হয়েছে। এরপরে যদি আপনারা মনে করেন এটা করবেন, এলাকার সবাইকে ডাকিয়ে নিয়ে পয়সা নতুন করে করেন, আমাকে এককভাবে বললে তো আমি দেওয়ার কেউ একটা নাই। নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়টা কি ইউনো দেখে নাকি সরাসরি ডিসি? না, এটা আসলে মূলত হচ্ছে এই নতুন একটা পরিবর্তন করছে তো সরকার। ডিসি মহোদয়ের সাথে পরামর্শক্রমে এই প্রধান শিক্ষকের সভাপতির নামের প্রস্তাবটা করবে। তো এখন হচ্ছে ইউনু স্যারের মাধ্যমে আমরা যে সরাসরি ডিসি স্যার দেখার কথা, কিন্তু ডিসি স্যার আবার ইউনু স্যারে বলছে যে এলাকার থেকে জানা টাইনা সঠিক মতো লোকগুলি আছে কিনা, ইউনু স্যারে দেখা ডিসি স্যারের কাছে পাঠা। ডিসি স্যার এটা যে অবগত আছে যে এই নামগুলি ঠিক আছে, তখন আবার পাঠাইলে আমরা পরে বুড়ের যে ফর্ম আছে ওইটাতে আবার নতুন করে আবেদন। মূলত ফাইলটা আটকে আছে কোথায়? এটা ফাইলটা সম্ভবত ডিসি বিষয় কতদিন হবে? আটকানো কয় মাস? 3-4 মাস। এতদিন কি লাগে স্যার? না, এতদিন লাগার কথা না। গাফলতিটা কার থাকতে পারে? গাফিলতিটা তো যারা তদবির করতেছে তারাই মনে হয়তো বা মানে এটা ডিলে করতেছে। তদবির তো করতে পারো অনেকে স্যার, দায়িত্বটা কার মধ্যে হবে? দায়িত্বটা তো ডিসি স্যার এখান থেকে আমরা যেহেতু হারাইছি, এটা ডিসি স্যারের কাছে আসলে আমরা করে দিতে পারি। কিন্তু স্যার বা যে কোনো সময় একটা ঘটনা ঘটতে পারে,
আমরা ধারণা করতেছি আর কি এরকম। আপনার ধারণা কীরকম? এরকম মনে হচ্ছে। এরকম মনে হচ্ছে। দ্রুত একটা সিদ্ধান্তে সুরাহাতে যাওয়া উচিত, কারণ এই শিবিরগাজী উচ্চ বিদ্যালয় একটা ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় কিন্তু একবারে নিট অ্যান্ড ক্লিন স্মুথলি চলে আসতেছে। এটা এই বিদ্যালয়ের উপরে যে কোনো ধরনের একটা বিতর্ক আসুক, এটা আমাদের কাম্য না। আমরা চাচ্ছি যে এই ধরনের কোনো প্রকার বিতর্কের মধ্যে থেকে স্মুথলি বিদ্যালয়টা আসুক। থ্যাংক ইউ।